আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। তো সাম্প্রতিক সময়ে দেখেছেন যে ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছেন, যেটার বিষয় হচ্ছে গোলাম মাওলা রনি। তো সাংবাদিক ইলিয়াস হোসেন থাকে ইউএসএ। তো ইউএসএ থেকেও বাংলাদেশের রাজনীতি বলেন বা আনুষঙ্গিক যে বিষয়গুলো, সব কিছু বিষয়ে এমনভাবে জানেন নারী নক্ষত্র। যখন কোনো বিষয়ে একটি ভিডিও তৈরি করেন, তখন দেখবেন যে ওই বিষয়ে নারী নক্ষত্র তিনি তুলে আনেন। তো সে কারণেই বাংলাদেশের মানুষ তাকে অন্যতম একটি আসনে অধিষ্ঠিত করেছেন। এবং বাংলাদেশের জনগণ তাকে প্রচণ্ড ভালোবাসেন, এবং তিনি যে একজন গুণবান সাংবাদিক, সে বিষয়ে সন্দেহ নেই। প্রত্যেকেই তাকে যথেষ্ট পরিমাণে সম্মান এবং ভালোবাসে। তো গত পরশু দিনের একটি ভিডিও দেখলাম যে সাংবাদিক ইলিয়াস হোসেন গোলাম মাওলা রনি সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছেন, এবং যেখানে গোলাম মাওলা রনির তিনি যে রাজনৈতিক যে প্রেক্ষাপট পর্যালোচনা করেন বিভিন্ন টিভি টকশোতে, এবং বিভিন্ন জীবনের তিনি যে রাজনৈতিক কেরিয়ারে বিভিন্ন দল বদল করেছেন সেই বিষয় নিয়ে, এবং তিনি জীবনে যে কুকর্মগুলো করেছেন সব বিষয় সম্পর্কে কিন্তু ডিটেলস ইলিয়াস হোসেন তুলে ধরেন। তো এই ভিডিওর পরিপ্রেক্ষিতে গোলাম মাওলা রনি সম্প্রতি তার ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ইলিয়াস হোসেনকে অভিশাপ দিয়েছেন। তো আমি আপনাদের সেই পোস্টটি পড়ে শোনাতে যাচ্ছি যে গোলাম মাওলা রনি তার ফেসবুক ভেরিফাইড পেজে ইলিয়াস হোসেন সম্পর্কে কি বলেছেন। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো গোলাম মাওলা রনি তার ফেসবুক ভেরিফাইড পেজে লিখেছেন যে, আমার দাদির ভাই ধলা মিয়া পীর সাহেব আমার নাম রেখেছিলেন গোলাম মাওলা, অর্থাৎ আল্লাহর গোলাম। জন্মের পর থেকে আজ অবধি নামের বরকত আমাকে ঘিরে রেখেছে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ, প্রাণী বা বস্তুর দাসত্ব থেকে আল্লাহই রক্ষা করেছেন। সম্প্রতি আমেরিকা প্রবাসী সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন গোলাম মাওলা রনি শিরোনামে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন। তিনি আমাকে আল্লাহর গোলামের পরিবর্তে ময়লার গোলাম বা আবর্জনার কৃতদাস হিসেবে অভিহিত করেছেন। জনাব ইলিয়াসের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, কোনো কালে কথাও হয়নি। তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো স্বার্থনীতি, নৈতিকতার দ্বন্দ্বও নেই। সুতরাং আমাকে নিয়ে তার গীবতের ধরন দেখে খুবই আশ্চর্য হয়েছি। আমি সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা করি, এবং যত নিবেদন তা আল্লাহর নিকটেই পেশ করি। কোনো দিন প্রকাশ্যে কাউকে অভিশাপ দেয়নি, কারো বিরুদ্ধে নালিশ করিনি, তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছি। আজ এই প্রথম আমি আমার ভাইকে হাজির নাজির জেনে প্রকাশ্যে বললাম। তারপরে লিখেছেন যে, ইয়া রব, আমার মালিক, তোমার নিকট বিচার চাই। যে বা যারা তোমার গোলামকে আবর্জনার গোলাম বানানোর চেষ্টা করেছে তাদের সবার বিচার চাই। তো গোলাম মাওলা রনি তার ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু এটাই লিখেছেন, এবং যে ভিডিও বার্তাটি দেখেছেন, ইলিয়াস হোসেনের যে ভিডিওটি দেখেছেন, সেখানে কিন্তু গোলাম মাওলা রনির পরিবর্তে গোলাম ময়লা রনি তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন। তো সেই ভিডিওটা দেখলে অবাক হবেন যে সরল সোজা যাকে ভাবতাম গোলাম মাওলা রনি, বা খুব সহজ সরলভাবে তিনি কিন্তু টকশোতে আলাপ আলোচনা করেন। দেখে মনে হয় যে খুবই নম্র ভদ্র, কিন্তু ইলিয়াস হোসেন যে ভিডিওটি প্রকাশ করেছেন সেখানে কিন্তু জলযন্ত্র প্রমাণ তিনি দেখিয়েছেন। তার গোলাম মাওলা রনির এলাকার যে মানুষজন, তাদের সাক্ষাৎকার তিনি সেখানে নিয়েছেন যে গোলাম মাওলা রনি কেমন মানুষ। তো সেই বিষয়টা, সেই ভিডিওটি যদি দেখেন, তাহলে অবশ্যই গোলাম মাওলা রনি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা চলে আসবে, আশা করা যায়। তো ইতিমধ্যেও কিন্তু গোলাম মাওলা রনির বিষয়ে যে ভিডিওটি ইলিয়াস হোসেন পোস্ট করেছিলেন, সেটা কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, এবং সেটা অনেক মানুষের নজরে চলে এসেছে। তো আশা করি আপনারা যদি ভিডিওটি না দেখেন, অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারেন। ধন্যবাদ।